এই পশ্চিমবঙ্গে নতুন সরকার আসছে এবং নতুন গদিতে বসেছে মুখ্যমন্ত্রী। তো যাই হোক, ওরা তো ভালোই করছে, দেশটা ভালো থাকবে আশা করি। ঘরে ঘরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকুক, আমাদের দেশটা ঠান্ডা থাকুক, ঘরে ঘরে ছেলে মেয়েরা ভালো থাকুক, ভালো পড়াশোনা হোক। তবে কথা হলো কি, এই যে দুনিয়ার ডকুমেন্টস নিয়ে যে লোক পাগল হয়ে গেছে, সেই দায় কে বলো তো? আমাদের মতন এখনকার যুগের গরিবরা, তাই না? যেরকম ধরো, এখন শ্বশুরবাড়ির কথাই বলি, শ্বশুরবাড়িতে দাদু শ্বশুরা যখন ছিল তারাও কাগজপত্র ঠিক করেনি, আর দাদু শ্বশুরে যখন বাপ মারা ছিল তারাও কাগজপত্র ঠিক করেনি। ওরা ভাবতে পারেনি যে আজকে এই দিনটা আসবে, তাই না? তারপরে কথা হলো আমার বাবার বাড়ি। আমার বাবারা যদিও কাগজপত্র ঠিক করেনি, আমার বাবা যেটুকু পারছে করছে। বাবারা ওরাও কাগজপত্র ঠিক করেনি। ওরা ভাবছে এই দিনটা আজকে আসবে না, তাই না? যদি জানতো তাহলে নিশ্চয়ই কাগজপত্রগুলো ঠিক করে যেত। এখন এরকম দেখাচ্ছে 14 গোষ্ঠীর কাগজ খুঁজে বার করছে, তাই না? তবে আর কি করা যাবে, যতটা সম্ভব ততটা সামনে হাসিল করব। তবে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন, যারা গরিব, বিশেষ করে আমার মতন, আমার তো বাড়ির থাকার জায়গাটুকু নাই, বুঝেছো তো? আমরা থাকি পরের জায়গায়, পরের দয়ায় থাকতে দিয়েছে আমার দাদু শ্বশুরকে। তারপরে আমার দাদু শ্বশুর তো গত হয়ে গেল, তারপরে আমার শ্বশুরও গত হয়ে গেল। এখন দেখো আমরাও বুড়া হইতে চলেছি, আশা করি আমরাও গত হয়ে যাব। তারপরে আমার ছেলে মেয়ের কী আছে কপালে, এক ঈশ্বরেই জানে। তবে যদি কিছু পাওনা থাকে মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আমার আবেদন, কিছুটা পারলে সাহায্য করুন, কেমন? আর আমার মতন যারা গরিব আছে তাদেরকেও সাহায্য করুন। যারা সরকারি পেনশন পাচ্ছে, চাকরি করছে, তাদের থেকে আমাদের মতন গরিবদের পাশে থাকা অনেক দরকার। তাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সকাল।